হ্যালো সবাইকে, আজকে নতুন একটা ভোরে সকলকে স্বাগতম জানাচ্ছি আমার চিলেকোঠার নতুন পেজে এবং একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আর আজকে দেখেন ওয়েদারটা কি সুন্দর, তাই না? জানালাটা যে লক করা ছিল আমি এটা খেয়াল করিনি, আমি টানছি তো খুলছেই না খুলছে না। এই দেখুন আমি এখানে রুমে বসে বসে বাইরের ভিউটা দেখছিলাম, খুব সুন্দর ওয়েদার ছিল। আর এখানে দুজন আসছিল, সেটা করছিল, খুব ভালো লাগছিল। একটু হাঁটাচলা করলাম, যেহেতু এখন একটু গ্যাস থাকে তাই আজকে একটু দেরি করে উঠেছি। আজকের ভোরবেলা উঠিনি, 4টা বাজে উঠিনি, আজকে হচ্ছিল 4:30টার দিকে উঠেছি। উঠে নামাজ পড়ে তারপর রান্নাঘরে গেলাম, গিয়ে দেখলাম যে মা আটাটা করে রেখেছে, আমি রুটিটা বানালাম। এখানে পরোটা বানাচ্ছিলাম আমার কন্যার জন্য, যেহেতু অনেকদিন ধরে পরোটা খাওয়ানো হয় না, গ্যাসের প্রবলেমের জন্য খাওয়াতে পারি না, সেই জন্য ভাবলাম যে আজকে পরোটাটা ওকে বানিয়ে খাওয়া। আর পরোটার জন্য কেন জানি খালি দৌড় দিচ্ছি, মানে জায়গা মতো থাকতে চাচ্ছে না। আমি এদিক দিলে ওদিক যাচ্ছি, ওদিক দিলে ওদিক যাচ্ছি, মানে পরোটা মনে হয় চাচ্ছে না যে সে বাটিতে থাকবে। এই দেখুন পড়েই গেল। যাক, ফাইনালি পরোটা আমি বাটিতে উঠাতে পেরেছি, এটাই অনেক কিছু। তারপর এখানে একটা ভাজি করছি, যেটা রুটিতে খাওয়ার জন্য বাঁধাকপি, গাজর আর আলু দিয়ে। আর আমি ভিডিও করার সময় কেন জানি না আশেপাশে এত শব্দ হয়, আর বিশেষ করে আমি যখনই ভয়েস দিতে চাই তখনই আমার মেয়ে কান্নাকাটি শুরু করে দেয়। এটা কেন যে হয় আমি সেটা নিজেই বুঝি না। আর যাই হোক, একদম ভাজিটা করছিলাম, আর ভাজিটাতে না আমি একটু হালকা পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। আর পাঁচফোড়ন দিলে ভাজি বা সবজিতে কিন্তু খুব একটা ভালো একটা স্মেল আসে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এখানে আমি 1 কাপ চা বানাবো, দিয়ে দিলাম। আর এখন যেটা ভাইরাল ট্রেন্ড চলছে সেই নিয়ম অনুযায়ী আমি চাটা বানিয়ে নিচ্ছি। এই তো এখানে আমার চাটা হয়ে গিয়েছে, আমি এটাকে ঢেলে আমি একটু খাবো। যেহেতু সকালে এখন পর্যন্ত কিছু খাইনি, সেজন্য আমি চাটা খাবো। আর চাটা আমি বাটিতে বেড়ে নিচ্ছিলাম, তাই আর আজকে কি চাতে চা পাতাটা কম হয়ে গিয়েছে, যার কারণে আমি এই চাটা বেশি কালার আসেনি, মানে কেমন জানি একটু হয়ে গিয়েছে। আর তারপর ওদিক দিয়ে পাশে পাবদা মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম। আর এখানে কয়েকটা চিংড়ি বেছে দিচ্ছিলাম। এখানে টমেটো আর চিংড়িগুলো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিলাম। পাবদা মাছের ভাজার ভিডিওটা করে নিই, কারণ পাবদা মাছ তেলে দেওয়ার পর অনেক বেশি ছিটে, আর ছিটে এসে আমার হাতে লেগেছে, সেই জন্য আর দিইনি। তো আর আমার আজকে ভিউটাও দেখেছেন কত সুন্দর এসেছে। আসলে রাত্রিবেলা ভিডিও করলে ভিডিওগুলো তেমন সুন্দর আসে না, দিনের যে একটা সানলাইটের যে একটা বিষয় আছে সেটা তো হয় না। আর এখন আমি আরেকটা টমেটো দিয়ে দিলাম। পাবদা মাছে যত বেশি টমেটো দেওয়া যায় তত খেতে টেস্টি হয়। আর টমেটো, ধনেপাতা ছাড়া আমার কাছে কেন জানি পাবদা মাছে খেতে ভালো লাগে না। আর এই খাবার তরকারিটা দেখতে হয়ে গিয়েছে, আর এখন এখানে কিছু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম। আর পাশে চুলায় আমি মাংস বসিয়ে দিয়েছি। মাংসটাও কষাচ্ছি, যেহেতু মাংসটা হতে সময় লাগবে অনেক বেশি, সেই জন্য মাংসটাকে আমি আর মাছটাতে মনে হলো যে একটু ঝোল আছে, তাই একটু টানিয়ে নিলাম। এই তো হয়ে গেল আমার মাছের তরকারি। আর এখানে আমি কিছু ছবিও তুলে নিলাম মাছের, যাতে সুন্দর দেখা যায়। আর এটাও এই তো মাছের তরকারিটা টান। আর দেখুন আমার মাছের তরকারির কালারটা কত সুন্দর এসেছে, ও মাই গড, আমার কাছে খুবই সুন্দর লেগেছে কালারটা। আর তরকারিটা অনেক টেস্টি ছিল। এই তো মাংসটা বসিয়ে দিয়েছিলাম, মাংসটা সিদ্ধ হচ্ছিল। মাংসটা সিদ্ধ হতেই আমি এখানে ঢাকনা দিয়ে দিয়েছিলাম, মাংসটা সিদ্ধ হচ্ছে না। মাংসটা সিদ্ধ হতে অনেক বেশি সময় নিচ্ছে, সেই জন্য আমি এখানে ঢাকনাটা দিয়ে দিলাম। আর ফাইনালি আমার মাংসটা রান্না হয়ে গেছে। আর ফাইনাল লুকটা দেখতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে, স্কিপ করা যাবে না, স্কিপ করলে কিন্তু আর ভিডিওটা দেখতে পারবেন না। আর আমার নতুন যে যত নতুন ফলোয়ারগুলো আছেন সবাই কিন্তু আমার ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট করবেন, আপনাদের আশায় কিন্তু আছে। আর আপনারা সাপোর্ট করলেই কিন্তু আমি আমার পেজটাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবো, এটাই আপনাদের কাছে আমি প্রত্যাশা করছি। আর এই তো মাংসটা রান্না হয়ে গেছে। আমার প্রথমে রান্না করার সময় মনে ছিল না ছবিটা তুলতে, তারপর যখন আমরা খাওয়া দাওয়া করছিলাম তখন আর কি আমি একটু ছবি তুলছিলাম, আমার ছবি তুলতে খুব ভালো লাগে, এটা হয়ে যাবে। আর তারপর যে ইয়াটা রান্না করেছিলাম, এখানে মাছ ছিল, এটা কি মাছ বলে, রুই মাছ না কাতলা মাছ, আসলে এই মাছগুলো কিছু আসলে
যে কী মাছ বলে সেটাই বুঝি না। এখানে মাছটাকে খুঁজছিলাম, কি সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। যেহেতু ডাল রান্না করবো সেজন্য কাঁচামরিচ দিয়েছি, শুকনো মরিচের গুঁড়া দিইনি। আর এখানে হচ্ছে মাঝখান দিয়ে মাছটাকে নিচে ফালি দিয়ে দিলাম, তাহলে সে মাছটার ভিতরে মশলাটা সুন্দরভাবে ঢুকবে। আর এখান থেকে হচ্ছিলো আমি ডাল রান্না করবো, এটা হচ্ছে মাছতলা ডাল রান্না করবো, সেই জন্য হচ্ছিলো ডালটাকে সুন্দর করে কষিয়ে নিলাম। মাছটাকে তখন একটু ভেঙে ভেঙে হয়েছে, আর পাশে ছেলে আমি ডালটা সিদ্ধ করছিলাম। ডাল সিদ্ধটা হচ্ছে আমি মাছের সাথে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে হালকা একটু গরম পানি দেবো, দিয়ে একটু মাছটাও কষানো, তারপর হচ্ছে ডালটাও সিদ্ধ করা। আর মাছতলার ডাল তো অনেক